শত্রু ভূখণ্ডের গভীরে যখন একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়, তখন লড়াইটা কেবল বেঁচে থাকার থাকে না, এটি হয়ে ওঠে সময়ের সাথে এক রুদ্ধশ্বাস প্রতিযোগিতা। একদিকে শত্রুপক্ষ হন্যে হয়ে খোঁজে সেই পাইলট আর বিমানের গোপন প্রযুক্তি, অন্যদিকে মার্কিন স্পেশাল ফোর্সের শুরু হয় পার্সোনাল রিকভারি মিশন। সম্প্রতি ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন F-15E এবং A-10 বিমানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে বইছে উত্তেজনার ঝড়। একজন পাইলট উদ্ধার হলেও অন্যজন কি পারবেন অন্ধকার আর শত্রুর চোখ এড়াতে? শুক্রবার মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী ইরানি আকাশসীমায় ভূপাতিত হয়েছে একটি মার্কিন F-15E যুদ্ধবিমান। আমেরিকার দাবি, তারা একজন সেনা সদস্যকে উদ্ধার করতে সক্ষম হয়েছে, তবে দ্বিতীয় জনের খোঁজ এখনও চলছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দাবি করেছে, তাদের প্রতিরক্ষা বাহিনীর আঘাতে একটি মার্কিন A-10 অ্যাটাক এয়ারক্রাফটও বিধ্বস্ত হয়েছে। এখন প্রশ্ন হলো, শত্রু ভূমিতে এমন পরিস্থিতিতে মার্কিন সামরিক বাহিনী কিভাবে কাজ করে? মার্কিন সামরিক বাহিনীর একটি নির্দিষ্ট ব্লুপ্রিন্ট আছে, যার নাম পার্সোনাল রিকভারি জয়েন্ট পাবলিকেশন বা PRJP। এর দুটি প্রধান লক্ষ্য হলো: ১. ক্রুদের সুরক্ষা নিশ্চিত করা, ২. বিমানের সংবেদনশীল প্রযুক্তি শত্রুর হাত থেকে রক্ষা করা। বিমানের রাডার অ্যারে, যোগাযোগ ব্যবস্থা বা ওয়েপন সিস্টেম যদি শত্রুর হাতে পড়ে, তবে তা মার্কিন নিরাপত্তার জন্য বড় হুমকি। তাই প্রয়োজনে আকাশ থেকে বোমা মেরে নিজেদের বিমানের ধ্বংসাবশেষ নিজেরাই উড়িয়ে দেয় আমেরিকা। একজন পাইলট যখন ইজেক্ট করে শত্রু সীমানায় পড়েন, তখন তার একমাত্র ভরসা সার্ভাইভাল, ইভেশন, রেজিস্ট্যান্স অ্যান্ড এসকেপ ট্রেনিং, যাকে সংক্ষেপে বলা হয় SERE। তারা জানেন কিভাবে শত্রুর চোখ এড়াতে হয়। বর্তমানে ইরানি সংকটে নিখোঁজ পাইলটদের জন্য সবচেয়ে বড় ঢাল হলো রাত। মার্কিন বাহিনীর নাইট ভিশন এবং ইনফ্রারেড প্রযুক্তি ইরানি বাহিনীর তুলনায় অনেক উন্নত, যা অন্ধকারে তাদের বাড়তি সুবিধা দিচ্ছে। এই মিশনে কোনো একক বাহিনী নয়, বরং ড্রোন, স্যাটেলাইট, প্যারারেস্কিউ জাম্পার এবং নেভি সিল সবাই রিয়েল টাইম তথ্য আদান প্রদান করে কাজ করে। 2012 সালে আফগানিস্তানে তালেবানদের নাকের ডগা থেকে এভাবেই 2 পাইলটকে উদ্ধার করেছিল মার্কিন বাহিনী। ইরানেও এখন চলছে সেই একই রুদ্ধশ্বাস অপারেশন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার ইরান একটি F-15E যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ঘটনার পর ওই যুদ্ধবিমানে থাকা 2 জনকেই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আমেরিকা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে যে, ইরানি প্রতিরক্ষা বাহিনীর আঘাতে একটি মার্কিন A-10 অ্যাটাক এয়ারক্রাফটও বিধ্বস্ত হয়।